আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেশীয়ভাবে তৈরি করা বার্গার। এটা আমাদের দেশি বার্গার। আমরা এভাবে বাসায় বার্গার তৈরি করি। এখানে গরুর দুধ নিয়েছি, কাঁচা গরুর দুধ। এটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার মিক্সড করব। এখানে কর্নফ্লাওয়ার, ঘি এগুলো দেখতে পাচ্ছেন। এখন কর্নফ্লাওয়ার বাটিতে নেব চামচ দিয়ে। 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে কর্নফ্লাওয়ারে একটু পানি অ্যাড করে তারপরে জাল দেওয়া গরুর দুধের মধ্যে এটা ঢেলে দিব। দিয়ে অনবরত নাড়ব। এখানে নাড়ব, দেখতে পাচ্ছেন। এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি, তারপরে চিনি অ্যাড করব। এটা চামচ দিয়ে সুন্দরভাবে আমি নাড়ছি। নাড়তে নাড়তে দেখেন ঘন হয়ে এসেছে। এখন এখানে চিনি অ্যাড করছি, 2 চা চামচ চিনি। চিনি বেশি হলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি 2 চা চামচ চিনি ইউজ করেছি। এখন এটা নাড়ছি, নাড়তে নাড়তে আরও ঘন হয়ে আসছে। তারপর এখানে আমি আর একটু পরে ঘি অ্যাড করব। ঘি দেব আমি হাফ চা চামচ ঘি দিয়ে আমি এটা অনবরত আবার নাড়ছি। ঘিটা ভালোভাবে মিক্সড হওয়া পর্যন্ত ওয়েট করছি। এটা একটা বার্গারের লেয়ার তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন বার্গার করার উদ্দেশ্যে আমি পাউরুটিগুলো পিস পিস করে রেখেছি। এখানে গাজর গোল গোল করে কেটে রেখেছি। আর এখানে রান্না করে রেখেছিলাম মাংস, সেই মাংসটা এখানে দিয়ে দিয়েছি। আর এই যে ময়েশ্চার আমি তৈরি করলাম বার্গারের জন্য, সেটা পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পাউরুটির মাঝখানে এইভাবে এই মিশ্রণটা দিতে হবে। তারপরে এখানে আমি টমেটো সস অ্যাড করছি। এটা হচ্ছে আমাদের দেশি বার্গার, সেজন্য দেশীয়ভাবে তৈরি হচ্ছে। দেখেন অনেক কালারফুল, অনেক ডিলিশিয়াস, ইয়ামি মনে হচ্ছে। এরপর আমি উপরের লেয়ারটার উপরে দিয়ে দেব, দিয়ে আরও কিছু ময়েশ্চার এর উপরে ঢেলে দিব। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন।